আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের তৃতীয়তম ক্লাস আজকে। আপনাদেরকে যে বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এর পরিচিতি দেখানোর চেষ্টা করব, সেই সাথে এক দুইটা কাজ করার মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে এই কোর্সটি আমি ডিজাইন করেছি, তৈরি করেছি। আপনারা আশা করি একদম শেষ পর্যন্ত থাকবেন। আমি এভাবেই বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিও প্লে করে আছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। সেই সাথে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি মূলত আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। আর আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এই ভিডিওগুলো আমার করতে নিজের কাছেই অন্যরকম অনুভূতি হয়। আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি উৎসাহিত হব এবং ভিডিওগুলা কন্টিনিউ করার চেষ্টা করব। তো এখন চলেন যে বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আর যারা আপনারা গত দুইটা ক্লাস মিস করেছেন অবশ্যই ওই ক্লাসগুলো দেখে আসবেন। ওই ক্লাসে বেসিক বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আমি ওই দুইটা ক্লাস শেষ করে তৃতীয়তম ক্লাসে আপনাদের উৎসাহিত দেওয়ার কারণে এসেছি। তো চলেন এখন মূল ক্লাসে চলে যাই। তো এখন আমি আমার কম্পিউটারের যে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপসটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, ওইটাতে ঢুকে যাব। এই জন্য আমার কম্পিউটারের যেখানে সফটওয়্যারটা রয়েছে ওইখানে চলে যাই। তো আমি আমার কম্পিউটার যে মাইক্রোসফট সফটওয়্যারটা রয়েছে ওইখানে ঢুকে গেলাম। আপনারা আপনাদের যে মাইক্রোসফট সফটওয়্যারটা থাকবে ওইটাতে আসার পর এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হবে। তো এইখানে আপনারা লক্ষ্য করেন যে উপরের সারিতে অনেকগুলো ট্যাব রয়েছে। এখানে রয়েছে আপনার হোম, তারপর হোমের সাথে রয়েছে ইনচার্ট এবং পেজ লেআউট। আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কাজগুলা করে থাকি ওইটা এই তিনটা মেনুর সাহায্যেই মূলত করে থাকি। হোম, ইনচার্ট এবং পেজ লেআউট, এই তিনটাই আমাদের অ্যাভেলেবেল প্রয়োজন পড়ে। বাকিগুলা রয়েছে, বাকিগুলো আমাদের এতটা প্রয়োজন হয় না। আরেকটি বিষয় বলার চেষ্টা করি যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মূলত কি কি কাজ করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বিভিন্ন রকমের কাজ করা হয়, যেমন আপনার ওই বিভিন্ন চিঠিপত্র আমরা কম্পোজ করে থাকি, তারপর বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে থাকি, সিভি তৈরি করে থাকি। আমাদের প্রফেশনাল লেভেলে একটি কাজ অতিরিক্ত আমরা করি, ওইটা হচ্ছে সিভি। বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন অফিস আদালতে জমা দেওয়ার জন্য আমাদের সিভি তৈরি করতে হয়। ওইগুলা মূলত আমাদের এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হয়। তো আমি আপনাদেরকে প্রথমে হোমের কি কাজ ওইটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। হোমে রয়েছে আপনার, এখানে লক্ষ্য করেন, এখানে আপনার ফন্ট গুলা রয়েছে। আপনি যখন লেখালেখি করবেন তখন কোন ফন্টে আপনি ওই লেখাটা রাখতে চান, বাংলা, ইংলিশ, বিভিন্ন স্টাইলিশ ফন্ট এখানে রয়েছে। তারপর এখানে আপনি লেখলেন, তারপর আপনি যখন এখানে একটি ফন্ট সিলেক্ট করে এখানে টাইপিং করবেন, টাইপিং করার পরে কোনো কারণবশত এই টাইপিং আপনার বড় করতে হয়, অর্থাৎ বড় ছোট যদি আপনি করতে হয় তাহলে এইখানে একদম দেখেন কত পয়েন্টে, বর্তমানে কত পয়েন্টে লেখাটা রয়েছে ওইটা এখানে অটোমেটিক দেখাবে। তো আপনি যদি এখানে ইচ্ছা করেন আপনি কিবোর্ডের মাধ্যমে সরাসরি দিয়ে দিতে পারবেন 25 পয়েন্ট, অটোমেটিক বড় হয়ে যাবে। আবার আরেকটি প্রক্রিয়ায় আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, সেটি হচ্ছে এখানে লক্ষ্য করেন যে একটি অক্ষর রয়েছে, এখানে আপনি ক্যাপিটাল লেটারের যে অক্ষরটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটা বড় হবে। এই লেখাটাকে আবার ছোট করতে চান তাহলে কি করবেন, আবার হোমের ভিতরে এখানে লক্ষ্য করেন ছোট আকারের একটি অক্ষর রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটা আবার ছোট হয়ে যাবে। তো এখন আপনারা যে কাজটি করবেন যে এই লেখাটাকে আপনি কি করবেন যে কোনো কালার দিতে চান, কোনো কালার যদি দিতে চান তাহলে এই যে লক্ষ্য করেন এখানে আরেকটি অক্ষর রয়েছে, এখানে আপনি যে কালার দিতে চান ওই কালারটি যদি সিলেক্ট করে দেন তাহলে এই লেখাটি যে যে কালার আপনার প্রয়োজন পড়বে ওই কালার দিয়ে দিবেন। তো এখন আপনারা যে কাজটি করবেন এই লেখাটাকে কোনো একটি ফুল অর্থাৎ লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো একটি কালার দিতে চান, এক্ষেত্রে কি করবেন লেখাটাকে আবার সিলেক্ট করবেন। আর আমি কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে আপনি ওই কাট করবেন, পেস্ট করবেন ওইগুলা গত ক্লাসে দেখিয়েছি, প্রয়োজন পড়লে ওই ক্লাসটা দেখে নেবেন। এখন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পরে আমি এইখানে দেখেন এ বি একটা লেখা রয়েছে, এখানে আপনি ওই
ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কালার আপনি যে কালারটা এখানে পছন্দ হয় ওই কালারে ক্লিক করলে অটোমেটিক আপনি এটা কালার হয়ে যাবে। আমি আবার দেখে দিই, এই যে আমি যে কালারটাই দিতে চাই ওই কালারটাই অটোমেটিক হয়ে যাবে। এখন আপনি যদি এই লেখাটাকে বোল্ড করতে চান, অর্থাৎ মোটা আকারের অক্ষরগুলা মোটা করতে চান, তাহলে কি করবেন, আবার লেখাটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে লক্ষ্য করেন বোল্ড রয়েছে, এখানে দিলে আপনার লেখাটি বোল্ড হয়ে যাবে। এখানে আরেকটি প্রক্রিয়ায় আপনি বোল্ড করতে পারবেন, ওইটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডে কন্ট্রোল ধরে বি চাপলে আপনার লেখাটা আনবোল্ড হবে এবং কন্ট্রোল চেপে বি চাপলে লেখাটা বোল্ড হবে। এখন আপনি লেখাটিকে ইটালিয়ান করতে চান, এই জন্য আবার এই যে এখানে দেখেন আই একটি অক্ষর রয়েছে, এখানে আপনি ক্লিক করলে লেখাটি একটু সৌন্দর্য পরিবর্তন হবে, একটু অন্যরকম হয়ে যাবে, অর্থাৎ ইটালিয়ান হবে। আবার এটাকে আপনি আরেকটি প্রসেসে কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন। কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন, কিবোর্ড আপনার কন্ট্রোলে ধরবেন, কন্ট্রোলে ধরে আই চাপবেন, কন্ট্রোল ধরে আই চাপলে আপনি ইটালিয়ান হবে, আবার আই চাপলে ইটালিয়ান উইথড্র হয়ে যাবে। আর আরেকটা লেখা আরেকটা অপশন এখানে রয়েছে যে আপনি লেখাটাকে আন্ডারলাইন করতে চান, অর্থাৎ লেখাটার নিচে একটি মার্জিন, একটি টান, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, একটা টান দিতে চান, তাহলে কি করবেন, লেখাটাকে আবার আপনি সিলেক্ট করবেন পুরো লেখাটাকে, অর্থাৎ আপনি যতটুকুকে আন্ডারলাইন করতে চান। আমি এই লেখাটাকে আন্ডারলাইন করব, এই জন্য আমি আমার এই যে এখানে লক্ষ্য করেন ইউ, ইউ দিলে আমার অতটুক লেখা আন্ডারলাইন হয়ে যাবে। আবার এইটি আপনি কিবোর্ডের সাহায্য করতে পারবেন। কিবোর্ডের সাহায্যে কিভাবে আপনি এই লেখাটা আন্ডারলাইন করবেন, কন্ট্রোলে ধরে ইউ চাপ দিবেন, উইথড্র হয়ে গেছে আমার আমি যে বর্তমানে আন্ডারলাইন করেছিলাম। এখন আবার আমি আন্ডারলাইন করব, আবার কন্ট্রোলে ধরে ইউ চাপ দিলে আমার লেখাটা আবার আন্ডারলাইন হয়ে যাবে। তো এই হচ্ছে হোমের কাজ। আবার হোম থেকে আপনি আরেকটি কাজ করতে পারবেন, আমরা যেরকম কপি করি, যেমন কন্ট্রোল সি কপি করি, তারপর কন্ট্রোল এক্স চেপে আমরা কাট করি, আবার কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে থাকি। এগুলা আপনি মাউসের সাহায্যে এখানে অতি সহজে করতে পারবেন। কিভাবে করবেন, আমি এই লেখাটাকে মনে করেন আমি অতটুক বাংলাদেশ যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমি এখন কপি করব, এই জন্য মাউসটাকে এইখানে নিয়ে যাব। আপনি লক্ষ্য করেন যে কপি, এই কপি চাপ দিলে আমার লেখাটা এখন কপি হয়ে আমার মাইক্রোসফট যে সফটওয়্যার রয়েছে ওই সফটওয়্যারে সেভ হয়ে আছে আমার কম্পিউটারে। এখন আমি যে জায়গায় এটা পেস্ট করতে চাই, নিতে চাই, ওই জায়গায় গিয়ে যে লক্ষ্য করেন একদম কর্নারে পেস্ট যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলে আমার লেখাটা এখানে কপি হয়ে চলে এসেছে। তো এভাবেই আপনি যদি লেখাটাকে আবার কাট করতে চান, আমার এই লেখাটা ধরেন এখানে থাকবে না, আমি অন্য জায়গায় নিয়ে যাব, এই ক্ষেত্রে আবার এই লেখাটাকে আমি আপনার ওই কাট করব। আবার আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার আমি আমার হোম রেখে আমি এখানে লক্ষ্য করেন যে কাট রয়েছে, একটি কাচের মতো একটি চিহ্ন এবং সাথে কাট, এটাতে আমি যদি ক্লিক করি আমার লেখাটা কাট হয়ে আমার কম্পিউটারে সেভ হয়ে আসে। এখন আমি যে জায়গায় এই জায়গায় মনে করেন আমার বাংলাদেশ যে লেখাটা এই জায়গার শেষে আমি এটা পেস্ট করে দিতে চাই, এটা আপনি ওই আপনার কন্ট্রোল বি চেপেও আপনি পেস্ট করতে পারবেন, অথবা সরাসরি আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করবেন। তাহলে আপনি আবার এই কর্নারে চলে যাবেন, এই যে পেস্ট লেখা রয়েছে, এই পেস্টে গিয়ে আপনি পেস্ট করলে আমার লেখাটা এখানে চলে আসবে, অর্থাৎ আপনার লেখাটা এখানে চলে আসবে। তো এই আপনার হোম। আর এখানে আপনি হোমের মাঝে আরো অনেক কাজ রয়েছে, আমরা কাজ করতে করতে আমরা শিখবো অ্যাডভান্স লেভেলে। যখন আমরা যাব তখন এগুলো আমরা কাজের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। এইভাবে শেখাইলে আপনারা বুঝবেন না। আপনার কোনো চিঠি অথবা কোনো ডকুমেন্ট অথবা কোনো সিভি তৈরি করার মাধ্যমে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করি, সিম্পল বিষয়টা দেখানোর চেষ্টা করি। মনে করেন এই লেখাটা আমার আমার আপনার ওই যে আমার যে পেজটা রয়েছে, আমার পেজের বাম পাশে রয়েছে। এখন আমি এই লেখাটাকে আমার পেজের একদম মিডিলে নিব, অর্থাৎ একদম মাঝ বরাবর নিব। এই জন্য যদি আমরা এভাবে ব্যাক শিফট চেপে মাঝ বরাবর নিই, তাহলে নিতে চাই, তাহলে এটা আপনার কোনো সাইডে কম কোনো সাইডে বেশি থাকবে, মাঝ বরাবর হবে না। এখন আমরা এটা যদি পুরোটা সিলেক্ট করে এই যে এখানে লক্ষ্য করেন, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার লেখাটা আমার পেজের একদম মাঝ বরাবর চলে এসেছে। আবার আমরা যদি এটাকে আমাদের ডান পাশে নিতে চাই পেজের, তাহলে এই ডান পাশে চলে গেছে। আবার এটাকে আমরা বাম পাশে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন, বাম পাশে চলে যাবে। এই হচ্ছে। এখানে আরেকটি বিষয়, আপনি যদি ওই লেখাগুলা কি, অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝে কিরকম জায়গা আপনি দিতে চান, অর্থাৎ কিরকম পাকা দিতে চান, ওইটা যদি আপনি ফিক্সড করতে চান, তাহলে পুরা লেখাটা আপনার 10টা 5টা অথবা 20টা লাইন যখন আপনি লিখবেন,
তখন আপনারা ওই সবগুলো লেখা একসাথে সিলেক্ট করবেন। কন্ট্রোল এ দিয়েও আপনি ওয়াল সিলেক্ট করতে পারবেন, অথবা মাউসের আপনার ওই বাম পাশে চেপে ধরে একদম নিচে নিয়ে যাবেন, তাহলেও আপনি ওয়াল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই যে 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইনের দূরত্ব কতটুকু দিব, এটা যদি আমরা দিতে চাই তাহলে এই যে লক্ষ্য করেন এখানে চলে যাবেন। এখানে লক্ষ্য করেন, এখানে আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি 1 দেই। 1 দিলে আমাদের লক্ষ্য করেন 1 নাম্বার এবং 2 নম্বর যে লাইন রয়েছে ওই লাইনের মাঝখানে পাকা কিছুটা কমেছে। আবার আমরা যদি 2 দেওয়ার চেষ্টা করি, 2 দিলে আমাদের ওই 1 এবং 2 নম্বর লাইনের ফাঁকা আর একটু বেশি হয়ে গেছে। তো এখন আপনারা ওই হোম থেকে আরেকটি কাজ করে নিতে পারবেন, সেটি হচ্ছে যে আমার 1 2 3 4 আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইখানে আমার 3টা লাইন রয়েছে, 3টা লাইনকে আমি 1 2 3 এভাবে আমরা কিবোর্ডের সাহায্যে দিতে পারবো 1 2 3। আবার আমরা সরাসরি অটো ভাবে দিতে পারবো। এই জন্য আমরা সবগুলা লেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এই যে এখানে লক্ষ্য করেন, এখানে আপনারা যদি বৃত্ত দিতে চান দিতে পারবেন। আবার যদি 1 2 3 এভাবে দিতে চান তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার জয়টা লাইন থাকবে, অটোমেটিক 1 2 3 সিরিয়াল অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে। কম্পোজ, প্রশ্ন তৈরি করা, বই তৈরি করা এবং ডকুমেন্ট তৈরি করার এগুলাই মূলত বেশি প্রয়োজন পড়ে। মূলত আমরা এগুলাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। এখন আমরা যে কাজটি করব, আপনাদেরকে যেটা আমি শেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ইনসাইট। ইনসাইট থেকে আমরা কি কাজ করে থাকি মূলত, ইনসাইট থেকে আমরা প্রথমে আমাদের যে আমরা যদি ওই আপনার এক্সট্রা নতুন একটা পেজ নিতে চাই তাহলে আপনার এই ব্যাংক পেজ রয়েছে এখান থেকে নিতে পারবো। আর আরেকটা বিষয়, আপনারা ইনচার্জ থেকে যদি কোনো টেবিল তৈরি করতে চান, আর ইনচার্জ অর্থই হচ্ছে আপনার আউট কোনো কিছু এখানে ইনপুট করা, অর্থাৎ এখানে ঢুকানো। বিভিন্ন ছবি ঢুকানোর প্রয়োজন পড়বে, অনেক সময় বিভিন্ন লেখা, বিভিন্ন লোগো ঢুকানোর প্রয়োজন পড়ে। অনেক সময় অনেকের সিগনেচার সিভি যখন আপনারা তৈরি করবেন, তখন সিভি তৈরি করার সময় আপনাদের ওই সিভির সিগনেচার সাইন এখানে আপলোড করার প্রয়োজন পড়ে। ওইটা আপনি এই ইনচার্টের মাধ্যমে করবেন। আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখে নিন ইনচার্ট থেকে কিভাবে আপনি টেবিল তৈরি করে নেবেন। অনেক সময় আমাদের বিভিন্ন কারণবশত টেবিল তৈরি করার প্রয়োজন পড়ে, আপনার ওই অনেক হিসাব নিকাশ আমরা টেবিলের মাধ্যমে করে থাকি। তখন আপনারা কি করবেন, এখানে লক্ষ্য করেন যে টেবিল টেবিল যে লেখাটা রয়েছে এখানে যদি আপনি চলে যান তাহলে এখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী আপনার জয়টা টেবিল প্রয়োজন পড়বে আপনি টেবিল নিয়ে নেবেন। আমরা অনেক সময় টেবিল অনেক কাজে প্রয়োজন পড়ে আমাদের। আর এখন আপনাদেরকে আমি আরেকটি বিষয়, আবার টেবিলের বিভিন্ন কালারগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ডিজাইনগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। আর এই পরিবর্তনগুলো অবশ্যই আপনাকে ইনসাইডে ঢুকে তারপর করতে হবে। তারপর আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, যে আপনাদেরকে আগেই বলেছিলাম যে ইনসাইটে অনেক সময় আমাদের বিভিন্ন ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন পড়বে, বিভিন্ন ছবি আপলোড করার প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় বিভিন্ন সিভি করতে গেলে ওই সিভির মধ্যে ছবি অ্যাড করার প্রয়োজন পড়ে। আবার বিভিন্ন সময় ওই সিভিতে আপনার সিগনেচার আপলোড করার প্রয়োজন পড়ে। বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আমরা যখন লিখি তখন আমাদের বিভিন্ন ওই আপনার ওই ব্যক্তির যে কাজের আপনার ওই অ্যাপ্লিকেশনটা আমরা করি ওইখানে আমাদের সিগনেচার অর্থাৎ সাইনটা আপলোড করার প্রয়োজন পড়ে। তো আমরা ওইটা কিভাবে করব, ওইটা আপনার আবার ইনসাইডে থেকে লক্ষ্য করেন যে এখানে পিকচার একটা লেখা রয়েছে, এই পিকচারে যদি আপনি ক্লিক করেন আপনাদেরকে ওইখানে নিয়ে আসবে। আপনি এইখান থেকে যে লেখাটাই আপনি আনতে চান অর্থাৎ এখানে আনতে পারবেন। তো এইখানে আপনি যে লোগোটা, যে সিগনেচারটা, যে পিকচারটা আপনি অ্যাড করবেন ওইটা আবার বিভিন্ন লোকে নিয়ে যেতে পারবেন। যেমন এটাকে আমি একটি গোল বৃত্ত আকারের লুকে নিয়ে যাব, এই জন্য আমি এই যে বৃত্ত আকারের একটি লুক রয়েছে, তারপরে সমান, তারপর এখানে আপনি প্রয়োজন অনুযায়ী আপনার যেটা প্রয়োজন পড়বে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা সিভিতে অর্থাৎ আমরা সিভিতে এবং সাইনে বেশিরভাগই এটা ব্যবহার করার চেষ্টা করি। আপনারা যেটা আপনাদের প্রয়োজন পড়বে যেটা ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ইনচার্টের অনেক কাজই আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, কোনো লেখালেখি করব। আমি যখন আপনাদেরকে কোনো ডকুমেন্ট, কোনো সিবি তৈরি করে আপনাদেরকে দেখাবো আমাদের নেক্সট ক্লাসে, ওই একটি সিবি করার মাধ্যমে, একটি সিটি করার মাধ্যমে, একটি বই কম্পোজ করার মাধ্যমে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ওইটা দেখাবো।